ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কি? আচ্ছা, বাংলাদেশে মনে হয় গাঁজার দাম আবার কমে গেছে। আচ্ছা, বেন্নাচো দ্বারা আপনার কেমন করে দখল করতে আসবেন একটু দেখান। এটা তো আসছে, এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে বাবারে। বাংলাদেশে গাঁজার দাম কম হয়, আবার গাঁজাখোরগুলা কুত্তার মতো ভুগতেছে গাঁজা খায়। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। বাপরে, আমরা সবাই ভয়ে আছি। যে বড় দেশ, দেশের সৈনিক যে শক্তিশালী, সব দেশ ভয়ে আছে এই দেশের জন্য। বাড়া আমার বিচি খুলে হাতে চলে আসতেছে ভয়ে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। 18 কোটি বোকাচোদার দেশ এটা। আর সত্যি বলতেছি, তোদের আর কোনো কিছু প্রুভ করতে লাগবে না। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। দেখ, বাংলা ভাষায় কথাটা বলুক আর না বলুক, বা রিয়ালিটি এটা সত্যি কথা বল। ইন্ডিয়ানদের পুটকির মধ্যে মশা বসলে যেরকম করে মারে না, ইন্ডিয়া ইচ্ছা করলে তোদের ওরম করে মারতে পারবে। আর তোদের মতো ফাটা কলসি ইন্ডিয়ার লোকরা বাজায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কেউ বলছে বাংলা বিহার ওড়িশা নিয়ে নেব, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। না, শুনে খুবই ভালো লাগলো। ইনি বাংলা ভাষাটা বুঝেন তো, তাই বললো আর কি। না মানে পিসি, আপনি তো ভালো কাজ অনেক করেছেন, এবার একটা খারাপ কাজ করেন না। না মানে আপনি ভালো কাজ করার সময় তো ললিপপ খান, তাই বললো। আবার আপনার চটি চাটা গুলা আবার আপনার মতো ভালো কাজ করে তো পিসি। তারা ঠিক সময় কোনো কাজ করুক আর না করুক, কিন্তু ভুল সময় কাজটা ঠিকই করতে পারে। বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে, বাথরুম করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম। একে সেটার উপরে পালানো হচ্ছিল, আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম। তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। হ্যাঁ ভাই, এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে সব চটি চাটা চোরের দল। আবার এদের লিডার ভাষণ দেয়, আমরা কি ললিপপ খাবো? এইটা কি পিসি, এরাও তো ললিপপ খাচ্ছে না? না, আমাদের বাংলাদেশে আমাদের জাতীয় পতাকা পাড়ায় যাওয়া হচ্ছে, আর সেই প্রতিবাদে আমরা এখানে এটা করছি, আর তাতেই তো আপনাদের ঝাল লেগে যাচ্ছে। আবার লোক দেখানো কথা বলেন, বলতে হবে না, আপনাকেও চেনা আছে। লোক দেখানো ভাষণ এখন সবাই বুঝতে পারে। আর আপনাদের এই জুতা চাটা সেনাগুলাকে লাইনে নিয়ে আসেন, কারণ সময় বদলাতে সময় লাগে না। এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে। মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যদি থানার 200 মিটার দূরত্বে ধর্ষণ হয় এদের চোখে যায় না। এখানে যদি 5 কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায়। বারা চোরের দলের রানী আর তাদের ছেলে পেলে কিরকম হবে? শালা পুলিশ গুলার একটা সাইজ দেখলেই বোঝা যায় কিরকম। এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন দেশকে কেউ অপমান করে, দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায়, এদের কাছে খবর চলে আসে সবকে সব চোর হ্যাঁ সালে। এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয়। আর এমনি যখন ধর্ষণ হয়, মারামারি হয়, তখন এদের একটাকেও খুঁজে পাবেন না। এক নির্লজ্জ মহিলা আছে, তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্যই তো ইনি পপুলার। আর এই পশ্চিমবাংলা সরকারের জন্যই ভারত সব জায়গায় ছোট হয়। আর ভাই, মা বললার কাছে এর গদি ছাড়া প্রার্থনা করতে যাও শান্তি নাই ভাই। ওইখানে চুটি চাটা মালগুলা টাকা কেলার জন্য হা করে আছে। আর এরা যতদিন থাকবে ভাই, ওয়েস্ট বেঙ্গলের লোক একটাও শান্তিতে থাকতে পারবে না। বারা কোন টপিকের ভিডিও আর কোন টপিকে নিয়ে চলে যাচ্ছে। আসলে নীলজ্জদের কথা শুনলে না, অটোমেটিক ভিতর থেকে কথা বেড়ে যাচ্ছে। তো হয়ে গেল ভাই, লোক সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। আর ভাই, ওয়েস্ট বেঙ্গলে থাকলে অবশ্যই কিছু কুত্তার ভোগাও শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের পাশেই হাগামোটার জায়গা থেকে আওয়াজটা আসতেছে। আর এদের কিরা ভাই কিছুদিন পর পরই জাগে, আর সেটা কমাতে আবার আমাদের আসতে লাগে। ভাই আমার কি মনে হয়, এরা ছোট লোক, নির্লজ্জ, মূর্খ যখনই বুঝতে পারে কিছুদিন পর পর, আর তখনই এদের ভোগা চালু হয়ে যায়। মানে আসলে এদের এত কিছু সহ্য করার, এত অপমান সহ্য করার পর এদের মাথা সবগুলো খারাপ হয়ে গেছে। না হলে এরকম গাঁজাখড়ি কথা বলতে পারে? তো ভাই চলো ভিডিও কন্টিনিউ করা যাক। ভাই সত্যি কথা বলতে এক্ষুনি মাথা ধরে গেল। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আর টাকলা শালা। আচ্ছা তোমরাই বলো ভাই, কেউ গভীর নেশা না করলে এরকম কনফিডেন্সের অযুক্তি কথা কেউ বলতে পারে? না ভাই, তোরা নেশা কর, কিন্তু ভাই তোদের বয়সটাও দেখতে লাগবে এই বয়সেও। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। তো ভাই তোদের ভাষাই বলি, কি বললো বলতো? 15 মিনিট পুলিশ হাঁটাই দিলে তোদের গলা কাটে নদীতে ভাসাই দেবে। ভাষণ আর এই ভিডিও ক্লিপ গুলাই মিম বানায় নিস মূর্খ বলা। আর এইটুকু জিনিসই সিরিয়াস, এর থেকে বেশি সিরিয়াস নিতে যাস না। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी 15 मिनट पुलिस हटा दो, एक एक का सर काट कर भारत माँ के चरणों में लगा देंगे मोदी जी। 1947 পর 1965 পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। যোগ্য জবাব পেয়েছিল তারা।
তোদের বাবা মানে জামাই যাদের দমে তোরা ফক ফক মারতেছিস 70 বছর আগে তাদেরকেই প্যালান দেওয়া আছে। হিস্ট্রিটা দেখিস। ও তোরা তো আবার মূর্খ সুদা। 1971 সালে 13 দিনের মধ্যে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারতীয় সেনা। তোদেরকে পেলতে 13 ঘন্টার বেশি সময় লাগবে না, একটু মুতে দিয়ে সাফ করে দেবো। 1999 সালে কার্গিলে ফের একবার পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছিল সেনার শৌর্য বীর্য কাকে। আর যে বাংলাদেশের জন্মদাতা ভারত, সেই বাংলাদেশ কিনা আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। বাড়া বাপকে কি ভোলা যায়? শালাইদের জন্ম দেওয়াই ভুল হয়েছে। ওইখানে শৌচালয় করলেই ভালো হতো। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর 5000-এর মধ্যে 4999 জনারই মাথা থাকবে না, আর একজনের ওখানে ধরে নুনু কাটে টিকটক বানায় ওখানে পাঠাই দেবো। এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে। শালা কাঁচা গাঁজা বাটে খাইছে শিওর। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। হ্যাঁ, এদের দেশের সবাই সৈনিক, বাচ্চা বুড়া, আর আমরা তো 14 কোটি মাত্র। এরা বাস আর লুঙ্গি নিয়ে আসলে আমরা কি করবো? মুইতে ভালাবো নি তো। এটা তো আসছে এই বোধায় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা, বাপ রে, ভয়ও লাগতেছে দেখে। আগে পেলাম নাকি দেখি। মেটা বা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে, সাম্প্রতিককালে বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তা বেশিরভাগই মিথ্যা তথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশ এখন ভারত। আচ্ছা, এটা ফ্যাক্টের চ্যালেঞ্জ না অন্য সাইডও ক্র্যাশ হয়ে যাবে এদের আসল তথ্য জানলে। তোদেরকে প্রুফ করতে গেলে কোনো ফ্যাক্ট লাগবে না, তোদের পুটকি দেশি ফ্যাক্ট। তোদের কি মনে হয় ভারতের কোনো কাজ নাই তোদের পিছনে লাগা ছাড়া? হাসিনার পতনের পর ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। ব্যাটাটা খুব বিগড়ে যাচ্ছে দিন দিন। একই এক মূর্খ, আর দুই নিজের ব্যাটাকে মারেও ফেলা যায় না। হাসিনা কিন্তু তাদের চক্রান্তের ফাঁদে পা দেয়নি বাংলাদেশ। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই, কারণ এরা নিজেরাই নিজেদের শত্রু। Extremely sad and upset to see what's happening in Bangladesh to our Hindus and Hindu temples, especially ISKCON and ISKCON devotees. এরকম কিছু বলবেন না। ইন্ডিয়ার মুখে এদের নাম শুনলে এদের কনফিডেন্স আরো বেড়ে যায়। এরা নিজেরাও বোঝে আমরা ফকির মূর্খ বেন্না হওয়ার পরও এরা আমাদের নিয়ে চর্চা করছে। আর এরকম কিছু যদি ইন্ডিয়ার মুখ থেকে শুনে তাহলে এদের অচদামও আবার শুরু হয়ে যায়। সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে, 2 নম্বর এখানে হইছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফ এর এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করতে কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা হাতে দিলেন। এই লাফড়াটা হচ্ছে চিন্ময় প্রভুকে নিয়ে। আর এরা বলে কিনা বিএসএফ বলে আটকাতে পারছে। আচ্ছা, এখানে তোমরাই বলো এখানে বিএসএফ আটকাবে টাকা? এরা নিজেরাই নিজেদের আটকাবে। শালা গাঁজা খুঁড়িদের এদের কথা তো কোনো লজিক নাই। তাই চিন্ময় প্রভুকে নিয়ে একটা ফুল ডিটেলসে ভিডিও আসবে, আগে একটু রিসার্চ করে নিই। বাড়ি কোথায় আপনাদের? বাংলাদেশ। দখল করতে এসেছেন কলকাতা? জি, কলকাতা দখল করতে এসেছেন? কখনো এটা করতে আসবো না, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ। আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে। ইন্ডিয়ান রিপোর্টার দিদি থাকেন তো ইন্ডিয়াতে, তারপরে এরকম প্রশ্ন করছে। ইন্ডিয়ায় থেকে এইটুকু নলেজ আসেনি এরা 7 জন্মে 7 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। এটা জানা সত্ত্বেও কেন এরকম প্রশ্ন করছেন? ভুলটা তো আপনার এখানে। তো ভাই, লাস্টে বাংলাদেশের যারা যারা ভিডিও দেখছিস তাদেরকে একটাই কথা বলতে যাই, তোরা কি ভাবছিস তোদের নিয়ে অনেক চর্চা হচ্ছে, বড় বাল হয়ে গেছিস? তোরা বাল হয়েছিস কিন্তু সবার পুটকির বাল। তো ভাই, ভিডিওটা যারা যারা লাস্ট অব্দি দেখেছো সবাইকে অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা দেখে যার ভালো মনে হয়েছে সে নিচে অবশ্যই কমেন্টে জানাবে, আর যাদের খারাপ মনে হয়েছে তাদের আমার কোনো বালি ছেড়া যায় না, কারণ আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলছি। আমি ইন্ডিয়ান হয়ে আমার যেটা ভালো মনে হবে সেটাই আমি বলবো, আর কারোর খারাপ লাগে থাকলে আমার তাতে কোনো বাল ছেড়া যায় না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।